আপনার বাসা কোথায়? জগদল কোন জায়গায়? সতরমপাড়া গ্রামের নাম। ওনার সাথে আপনার কি সম্পর্ক? উনি আমার স্বামী ছিল। হ্যাঁ, ভালো কথা। আমি ডিভোর্স দিছি, 5 বছর হচ্ছে। এখন আবার কি? এখন আমি ওর বাচ্চাকে আমার কাছে ওই নেশাখোর, ওর কাছে বাচ্চা রাখিনি। ওই পাগলের মতো বলে খুঁজতেছে, আমাকে ধরবে, রাস্তায় মারবে। এজন্য আজকে ওই আমাকে ধরে মারতেছে। ওর নাম কি? নাম কি? ওনার নাম কি? আলাউদ্দিন। ওর নাম আলাউদ্দিন। ওনার গ্রামের বাড়ি? ওনার গ্রামের পশ্চিম সিংপাড়া জেলখানা। পুলিশ লাইনের ওখানে আছে। এখন ঘটনা যে আপনারা এই যে রাস্তায় এইসব গেঞ্জাম কেন করতেছেন? ওরা আমাকে ধরছে, আমি জানি না এখানে আছে। আমি চাকরি করতেছি প্রাইভেট হাসপাতালে। আমি নাতির সাথে যাচ্ছি রুগী আনতে। আচ্ছা ঠিক আছে, আপনি আপনার কাছে যান। তবে না, বিশেষ করে এটা কি আমি বলি, ওরে আপনারা ওই নেশা খাচ্ছে, নেশা খায় আমার উপর টর্চার করছে। আপনাকে কি কারণে ধরলো আজকে? আমার ধরলো হচ্ছে ওই কারণটা বলেন। আমার একটু পানি খাওয়ানো, আমার দম বন্ধ হয়ে যাচ্ছে। একটু পানি দেন তো, পানি। আমি মুখ জবানি দিচ্ছি, এই পাশে আসেন সবাই, এই পাশে মুখ জবানি দিব। আমি মুখ জবানি দিব ভাই, দিব। কিছু না, কথা হচ্ছে যে আপনারা গেঞ্জাম করবেন না রোডে। আমি গেঞ্জাম করতে চাইনি ভাইয়া। তুমি তো আর কাছে টাকা নিছো? আমি কোরআন শরীফ এখন মসজিদ যাব, চলেন। আমি ওই আমার নেশাখোর স্বামী, আমার একটা বাচ্চা হইতো, আমার ওর সাথে বিয়ে হয়েছিল। বিয়ে হওয়ার পর থেকে ওই নেশা করতো। নেশা করার পরে আমার পেটে বাচ্চা আসছে। ওর নাম কি বলো তো? ওর নাম মোহাম্মদ আলাউদ্দিন। বাড়ি? বাড়ি পশ্চিম সিংপাড়া যুবননের সামনে। বাবার নাম কি ওর? বাবার নাম সফিয়ার রহমান, মার নাম মলিমা বেগম। ওর সাথে আমার বিয়ে হয়, বিয়ে হওয়ার পরে বাচ্চা আসে পেটে। তারপর ওই নেশা করতো, প্রচুর পরিমাণ নেশা করতো। একলা বাড়িতে কোনো কারেন্ট নাই, কোনো কিছু নাই। ও আমাকে একলাই থাকে, রাখে। 12টা 1টায় বাড়ি আসতো। আমার এই যৌবন নিয়ে আমি একলাই থাকি ওই ঘরে, ওই বাড়ি আসে না। তারপর আমার বাবাকে বলি, আমার বাবার বাড়ি থেকে সবকিছু নিয়ে আসি, ভরণ পোষণ, আমার কাপড় চোপড়, ভরণ পোষণ, খাওয়া দাওয়া সব আমার বাপ চালায়। আমার বাচ্চার ভরণ পোষণ বাপ চালায়, কিছুই দেয় না। ওর দুলাভাইকে দিয়া করছি, বিচার দিছি, কোনো কিছু না, ভালো হয় না, খাইলে আসে না। তারপর 10 বছর সংসার করার পরে ওকে আমি নিজে ডিভোর্স দিই, কোর্টে আসে। ডিভোর্স দিয়ে আমি কাগজ উঠায় নিছি, ওর বাড়িতে কাগজ পাঠাই দিছি। দেওয়ার পরে এই পর্যন্ত আসি, ওর বাচ্চা আমি রাখছি, আমার কাছে লেখাপড়া করাচ্ছি। এই পর্যন্ত আসি, আমার চলার জন্য আমি বাইরে যে কোনো একটা প্রতিষ্ঠানে কর্ম করে খাচ্ছি, একটা ক্লিনিকে, সেটা হলো প্রাইম ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড ক্লিনিক। আজকে আমি এখন যাচ্ছি মাতৃস্বজনের রুগী আনার জন্য। রুগী আনতে যাই, আমার সামনে আসে আমাকে ঘায়াল করে, আমার উপর অত্যাচার করে। এটা আমি বিচার চাই ভাই, বিচার চাই, আর কিছুই না। এখন কি করবেন বলেন, আমার বিচার লাগবে। এটা ও যে একটা অভিযোগ করলো, ওর কাছে কিসের টাকা নিছে? এটা অভিযোগ। এখন আমার বাড়ি থেকে লোকজন আসতেছে, আপনারা ওদের কাছে মুখ জবান নিবেন, আমাকে আপনারা হেফাজতে রাখেন, ও ধরে রাখেন। আমার লোকজন আসতেছে, আপনারা কি করবেন হচ্ছে। আপনারা যদি সাংবাদিক ভাই, আপনাদের আমি হাত জোর করছি, পায়ে ধরছি, এটার বিচার করেন। আপনার নাম বাড়ি কোথায়? আমার বাড়ি জগদল সাতমেরা ইউনিয়ন সতরমপাড়া গ্রামের নাম। আমার নাম মোসাম্মদ কুলসুম বেগম, আমার বাবার নাম মোহাম্মদ তবিবর রহমান, মায়ের নাম সবিজান বেগম। এইটুকুই।